না যাবো নাকি? সবাই রেডি নাকি? নাসির ভাই এতদিন পরে মাঠে ফিরলেন নিষেধাজ্ঞার পরে, মানে বোলিংও করলেন, ব্যাটিংও করলেন, নিজের কাছে কেমন ফিল লাগছে? অবশ্যই ভালো লাগতেছে। আর কি বলবো, যে জিনিসটা মিস করতেছিলাম আমাকে ক্রিকেট খেলা, অবশ্যই খুব ভালো লাগতেছে। অনেকদিন পর খেললাম আর কি, তো অবশ্যই ভালো লাগতেছে। কি বলবো, নাসির ভাই, একটা লম্বা সময় আপনি ক্রিকেটের বাইরে ছিলেন। এই সময়টা আপনি নিজেকে কিভাবে মোটিভেট করছেন এবং আপনার ফ্যামিলির মানে কন্ট্রিবিউশন কেমন ছিল এই সময়টা? তো 1.5 বছর বাইরে ছিলাম, বিন্দাস ছিলাম আর কি বলবো, ফ্যামিলির সাথে ছিলাম, ভালো ছিলাম। আমার খেলা মিস করছি ঠিক আছে, বাট ফ্যামিলির সাথে ছিলাম, ভালো ছিলাম। নাসির, হোম অফ ক্রিকেটে অনেকদিন পরে খেলছেন। আলটিমেটলি দেখা যায় যে এরকম একটা লম্বা বিরতির পর খেললে অন্যরকম একটা ফিল হয়, যেটা আপনি বলছিলেন যে ছিলেন, আজকে এসে আবার খেললেন। অনেকটা ডেবু ম্যাচের মতো একটা ফিল লাগছিল কিনা, যে সবাই কিন্তু আপনাকে কেন্দ্র করে সবাই একসাথে হয়েছে, আপনার ইন্টারভিউ নিচ্ছে, মানে সব ফোকাস আপনার দিকে ছিল? না, ডেবু ম্যাচের মতো ফিল হয় নাই, বাট অনেক কিছু নতুন নতুন লাগতেছিল। কারণ আপনি যদি খেলার আগের যে প্রিপারেশন ছিল, তো আমার মনে হয় যে আমি 1.5 বছর পর আবার সেই প্রিপারেশন নিলাম আর কি, যে লাগেজ গোছানো, ব্যাগ গোছানো। তো অবশ্যই একটু নতুন লাগতেছিল, বাট ভালোই লাগতেছিল যে খেলবো এতদিন পর। যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরও খুব ভালো। একটু লাকি মনে হয় কিনা? কারণ এরকম ক্রিকেটার কয়জন আছে আমি জানি না, যে আসলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই আসলে ম্যাচ খেলতে নামতে পারে। আপনি ওই জায়গা থেকে একটু লাকি মনে হয় কিনা আপনাকে? না ভাই, আমি অনেক আনলাকি ভাই, এত লাকি না। কেন? আমার কাছে মনে হয় আর কি, বাট এখন কি বলবো আর কি, যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি, আরও অনেক টিমের অফার ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমে খেললে আমার জন্য ভালো হবে। আবরণীতে খেলার একটা অফার আপনার কাছে ছিল, কিন্তু আপনি খেলছেন অন্য টিমে, যেটা বলতেন যে অফার ছিল না, অফার ছিল অনেক টিমে, বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি, আর হচ্ছে আপনি কীভাবে আমার সাথে আচরণ করতেছেন। আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল, তো আমি কোনো টিমে অপশন হয়ে থাকতে চাই না, যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না। তো এই ধরনের অপশনে আমি থাকতে চাইনি কখনো। আর হচ্ছে হ্যাঁ অফার ছিল, কিন্তু তারা শুধু অফারই দিচ্ছে, আর কোনো কিছু দিতে চায়নি। নাসির ভাই, ওই দিন যেদিন আপনি ওই ঘটনাটা ঘটলো, তারপরে এই যে এত দিন, ওই দিনকে আপনি কখনো কল্পনা করছিলেন যে এভাবেও ফিরে আসা যায় আসলে? না ভাই, মানুষ চাইলে সব কিছুই পারে, এবং ফিরে আসা বলতে 1.5 বছর তো ভাই, 1.5 বছর। বাট আমি একটু আনলাকি এই কারণে বলবো যে আমার 1.5 বছর যে সময়টা শুরু হয়েছে, ওখান থেকে আমি 2টা সিজন মিস করছি। আপনি 2টা বিপিএল বলেন, আর এই প্রিমিয়ার লিগ সহ 2টা প্রিমিয়ার লিগ, সো এই দিক থেকে আনলাকি হতো। যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল। নাসির, আপনি বলছিলেন মানুষ চাইলে সবই সম্ভব। আপনারা এখন 34 ইয়ার্স খুব সম্ভবত। কোনোভাবে কি ন্যাশনাল টিমের স্বপ্ন এখনো দেখেন কিনা? থাকে না যে আসলে মানুষ তো খেলে আসলে ওই স্বপ্নটা নিয়ে, তো আপনি কোনোভাবে কি আসলে ওই স্বপ্ন এখনো দেখেন কিনা, সম্ভব কিনা? আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে। আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন, বাট এখন আপনি যদি পারফর্ম করেন, সেটা মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন। কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম, তারপরে কিন্তু আমাকে এই টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন, বা তারপরে যে টাইগার্স ক্রিকেট, আরও তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকেনি। তো আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে, তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কীভাবে? তো এখন কী বলবো, অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার, এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে। আসলে আপনি বাংলাদেশের সেরা ফিনিশার হতে পারতেন, কে বলছে? হতে পারতেন, আমরা মাঝে দেখেছি আর কি, মানে আপনি করেছেন, আমরা সবাই জানি আর কি। কিন্তু যে বয়সে 33-34 বছর বয়সে ক্যারিয়ারটা দীর্ঘ হয়নি, একটু আক্ষেপ কাজ করে। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে যে আপনি যখন সিলেকশন প্যানেলে থাকবেন, আপনি যদি দেখেন যে বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার 2 বছর পর পর চেঞ্জ হয়। সাপোজ ধরুন আমি একটা জায়গায় আছি, বা আমি মানে সিলেক্টার, আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না, এটা স্বাভাবিক। তো 2 বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে, 2 বছর পর যখন এখানে আরেকজন আসবে, তার চোখে তাকে ভালো লাগতে পারে। তা আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না, তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, এবং আমি যদি 5টা সুযোগ পাই, আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও 5টা সুযোগই পাওয়া উচিত। এমন না হয় না যে ওরা 20টা সুযোগ পেলে আমি 5টা সুযোগ পেলাম, বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে।